দিনের জ্বরে স্বামীটা মরে গেল, আমি একেবারে অসহায় হয়ে গেলাম। মা বাবা কেউই বেঁচে নেই। 3টা মেয়ে নিয়ে গ্রামের বাড়িতে কিভাবে চলবো কিছুই বুঝতে পারছিলাম না। উপায় না পেয়ে পাশের বাড়ির একজনের কাছে গেলাম। সে তার বাড়ির কাজের জন্য আমাকে রেখে দিল। তার বাড়ির সব কাজ আমি করতাম। বড় বড় 4টে ঘর ঝাড়ু দেওয়া এবং মোছা, 15 জন মানুষের রান্না করা, থালা বাসন ধোয়া, গরু ছিল গরুর গোবর ফেলানো, ধান সিদ্ধ করা, ধান শুকানো, মাঝে মাঝে ঢেকিতে ধান বানতেও হতো। এরকম আরো অনেক কাজ ছিল। বিনিময়ে আমাকে আর আমার ছোট মেয়েকে 3 বেলা খাবার দিত। আমার খাবারটা আমি বাড়িতে নিয়ে আসতাম। আমার সেই খাবারটা 2 মেয়েকে নিয়ে ভাগ করে খেতাম। কোন রকমে দিন কাটা। আস্তে আস্তে শরীর অসুস্থ হয়ে যাচ্ছিল, হাত পায়ে শক্তি পাচ্ছিলাম না, একেবারে প্রতিবন্ধীদের মতন হয়ে যাচ্ছিল। রাতে ঘুমালে মরার মতন হয়ে থাকতাম, কোনো হুঁশ থাকতো না। 3 বছর পর বড় মেয়ের বয়স যখন 12 বছর, তখন তাকে ঢাকায় আমার আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলাম গার্মেন্টসে কাজ করার জন্য। একজন একজন করে 3 মেয়েকে গার্মেন্টসে চাকরিতে দিলাম। 3 মেয়ের বিয়ে হয়ে গেছে, ওরা এখন স্বামী নিয়ে ঢাকায় থাকে। আর আমি একা পড়ে রইলাম গ্রামের সেই ছোট্ট ঘরে। বাকি জীবনটা কিভাবে চলবে শুধু আল্লাহই জানে।